আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে খুব সহজেই আমেরিকাতে পড়তে যাবেন এবং পড়াশোনা করার পর কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন আলোচনা করব A to Z। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর অন্যতম শক্তিশালী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ আমেরিকা। বলা যেতে পারে সব সম্ভবের দেশ হলো আমেরিকা। আর রিসার্চ, পড়াশোনা, জ্ঞান চর্চা, এরপর ভালো সুযোগ ও বেতনের চাকরির জন্য সবচেয়ে ভালো ডেস্টিনেশন এখন আমেরিকা। আর বিশ্বের সকল দেশের এক গুচ্ছ ভালো শিক্ষার্থী প্রতি বছর জড়ো হচ্ছে এই ইউনাইটেড স্টেট অব আমেরিকা আর গড়ে তুলছে নিজেদের ভবিষ্যৎ। অন্যভাবে দেখলে বলা যায় বিশ্বে পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আমেরিকা তৈরি করেছে অপার সুযোগ ও নিশ্চিত ভবিষ্যৎ। আর এই শক্তিশালী মেধাবীরাই গড়ে তুলছে উন্নত আমেরিকা। বিশ্বের সব দেশের সব ভাষার শিক্ষার্থীদের আমেরিকা নিয়ে উৎসাহের কমতি নেই। আর সেই উৎসাহের ও উদ্দীপনার কথা মাথায় রেখে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আমেরিকার উচ্চশিক্ষা নিয়ে। তো এবার চলুন জেনে নেওয়া যাক আপনি কেন ইউনাইটেড স্টেটস অব আমেরিকাতে পড়তে যাবেন। জ্ঞান বিজ্ঞানের ইতিহাস ঘাটলে দেখা যায় আগে প্রাচ্য ছিল জ্ঞানের আধার। চীন, ভারতীয় উপমহাদেশে মানুষ আসতো জ্ঞান লাভের জন্য। কালের পরিক্রমায় আজ পাশ্চাত্যের আমেরিকা হয়েছে জ্ঞান ও বিজ্ঞানের আখড়া। শুধু আপনি জ্ঞান বিজ্ঞানের চর্চা করে আনন্দিত হবেন আমেরিকায় তাই নয়, পরবর্তীতে ভালো চাকরি প্রাপ্তির সম্ভাবনা ও সুযোগ সবটাই আছে এই দেশে। সাধারণত মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বাৎসরিক $50,000 থেকে $60,000 রেমুনেশন পেয়ে থাকে। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদাও এই দেশে কিঞ্চিত বেশি। অনেক ক্ষেত্রে আপনার বাৎসরিক বেতন আরও বেশিও হতে পারে। সো আপনারা বুঝতেই পারতেছেন এই দেশে টেকনিক্যাল বিষয়ে চাকরির সুযোগ কতটা বেশি। আমেরিকা 50টি স্টেটস বা অঙ্গরাজ্য নিয়ে গঠিত, যার আয়তন 98,33,520 বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 328 মিলিয়ন। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই দেশের জিডিপি 22.3 ট্রিলিয়ন। আর আবহাওয়া এই দেশের অঞ্চলভেদে পরিবর্তন করে। আর এই দেশের মধ্যে আছে 9টি স্ট্যান্ডার্ড টাইম জোন। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এই দেশ কতটা বড় আর কতটা বৈচিত্র্যময়। সো এবার চলুন আমরা জেনে নেই আপনারা কি কি সাবজেক্টে পড়তে পারবেন এবং কয়েকটি সুপরিচিত ইউনিভার্সিটির সাথে। আমেরিকায় আপনি পড়তে পারবেন যে কোনো বিষয়ে, বিজ্ঞানের যে কোনো শাখায়, ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো অঙ্গনে, বিজনেস স্কুলের যে কোনো অলিগলি কিংবা মেডিকেল টেকনোলজি বা সায়েন্সের সব বিষয়েই পড়তে পারবেন। তবে আমেরিকায় কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে বা মূলত গবেষণামূলক বিষয়ে পড়তে বেশি উৎসাহিত করা হয়। প্রযুক্তিবিদ্যা ও অ্যাপ্লাইড সায়েন্সেরও কদর এই মূলকে একটু বেশি। আমেরিকাতে বিশ্বমানের অনেক বিশ্ববিদ্যালয় আছে। এই দেশে গড়ে উঠছে বিশ্বের নামি দামি অনেক বিশ্ববিদ্যালয়। আপনি আপনার যোগ্যতা ও মেধা দিয়ে নিজের আসন জোগাড় করে নিতে পারবেন এই বিশ্ববিদ্যালয়গুলোতে। আমেরিকার কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ের নাম তুলে ধরা হলো: ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব শিকাগো। তো এবার চলুন আমেরিকার ইউনিভার্সিটিগুলোর ইনটেক এবং শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক। সাধারণত আমেরিকার ইউনিভার্সিটিগুলো 3টি সেমিস্টার হয়ে থাকে। স্প্রিং সেমিস্টার জানুয়ারি থেকে মে পর্যন্ত, সামার সেমিস্টার মে থেকে জুলাই পর্যন্ত এবং ফল সেমিস্টার আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। এখানকার উচ্চতর ডিগ্রি অর্জনের সময়কাল আমাদের দেশের মতোই ব্যাচেলর কোর্স করতে 3 থেকে 4 বছর আর মাস্টার্স কোর্স করতে 2 বছর সময় লাগে। তবে পিএইচডির সময়সীমা রিসার্চের ফলাফলের উপর নির্ভর করে। তাছাড়া এখানে নন ডিগ্রি প্রোগ্রামেরও আয়োজন করা হয়। আমেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত যে ডিগ্রিগুলো প্রদান করা হয়ে থাকে এর মধ্যে অ্যাসোসিয়েট ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি এবং ডক্টরেট ডিগ্রি অন্যতম। আপনি যদি অ্যাসোসিয়েট ডিগ্রিতে পড়তে চান তাহলে আপনাকে কমপক্ষে 12 বছরের শিক্ষাবর্ষ অর্থাৎ এইচএসসি শেষে অ্যাসোসিয়েট ডিগ্রিতে ভর্তি হতে হয় এবং এই কোর্সের মেয়াদ 2 বছর। আপনি যদি ব্যাচেলর ডিগ্রিতে ভর্তি হতে চান এখানে ভর্তির ক্ষেত্রে কমপক্ষে 12 বছরের শিক্ষাবর্ষ অর্থাৎ এইচএসসি অতিক্রম করতে হয় এবং কোর্সের মেয়াদ হয়ে থাকে 4 বছর। আপনি যদি মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হতে চান তাহলে কমপক্ষে 16 বছরের শিক্ষাবর্ষ অতিক্রমের পর মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করা যায়। কোর্সের মেয়াদ সাধারণত 2 বছর হয়ে থাকে। এবং সর্বশেষ আপনি যদি ডক্টরেট ডিগ্রিতে ভর্তি হতে চান তাহলে মাস্টার্স অথবা এমফিল পর্যায়ের শিক্ষাবর্ষ শেষে ডক্টরেট করার জন্য আবেদন করতে পারবেন এবং এই কোর্স শেষ করতে সাধারণত 3 থেকে 6 বছর সময় লেগে থাকে। তো এবার চলুন আমেরিকার ইউনিভার্সিটিগুলোর পড়াশোনার খরচ অর্থাৎ টিউশন ফি সম্বন্ধে জেনে নেওয়া যাক।
আমেরিকাতে ব্যাচেলর প্রোগ্রামে আপনার সব মিলিয়ে খরচ হবে 15 থেকে 20 লাখ টাকা, আর মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রতি টার্মে 30,000 থেকে 70,000 টাকা খরচ করতে হবে। আমেরিকাতে ব্যাচেলর লেভেলে স্কলারশিপের সুযোগ খুবই ক্ষীণ, কিন্তু মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপের সুযোগ তুলনামূলক বেশি। আমেরিকায় ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রামের পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকেও স্কলারশিপ পাওয়া যায়। ফান্ড বা স্কলারশিপ পেতে গেলে আপনাকে থিসিস বেসড মাস্টার্স নির্বাচন করে প্রফেসর খুঁজে নিয়ে তার আন্ডারে রিসার্চ করার জন্য যেতে হবে। আপনাকে প্রফেসরদের খুঁজে তাদের রিসার্চ এরিয়া ভিত্তিক নিজের পোর্টফোলিও সাজিয়ে তাকে মেইল করতে হবে এবং তাকে কনভিন্স করতে হবে। প্রফেসররা সাধারণত স্কাইপি অথবা অন্য মিডিয়ামে আপনার ইন্টারভিউ নিয়ে থাকে। আমেরিকায় প্রফেসররা অনেক ক্ষমতার অধিকারী, তারা চাইলে আপনাকে ডিরেক্ট অ্যাডমিশন দিতে পারেন। প্রফেসর আপনাকে রিকমেন্ডেশন করলে বিশ্ববিদ্যালয় অথরিটি আপনাকে ভর্তির বিষয়ে অনেক সহায়তা করে থাকে, আর স্কলারশিপ পেতে কোনো বাধা থাকবে না। অনেক সময় প্রফেসর তার কাছে বরাদ্দ রিসার্চ ফান্ড থেকে আপনাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্ট অফার করে থাকে, অথবা আপনাকে টিচার অ্যাসিস্ট্যান্ট অফার করে কোর্স ফি দেওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। অন্যদিকে পিএইচডি মাত্র রিসার্চ বেসড, তাই রিসার্চ করার মন ও মানসিকতা নিয়েই আপনাকে পিএইচডিতে অ্যাপ্লাই করতে হবে। এবার চলুন আমরা আমেরিকায় পড়তে যাওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা সম্পর্কে জেনে নেই। আপনি যদি অনার্স বা ব্যাচেলর পড়তে যেতে চান তাহলে আপনাকে সেট পরীক্ষায় বসতে হবে। এরপর আপনার পছন্দের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। ব্যাচেলরে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো মূলত তাদের প্রতিষ্ঠানে ভর্তি করে, কোনো নির্দিষ্ট বিষয়ে ভর্তি করে না। আর ব্যাচেলর কোর্সে প্রথম 2 বছর সব ডিসিপ্লিনে একই বিষয় পড়ানো হয়, তাই কোনো নির্দিষ্ট বিষয় না সিলেক্ট করেই আপনাকে প্রথম 2 বছর পার করে দিতে পারেন। পরবর্তীতে আপনি আপনার যোগ্যতা ও মেধা অনুযায়ী আপনার কোর্স বেছে নিতে পারবেন। আর মাস্টার্স করতে গেলে আপনাকে জিআরই অথবা জিমেট স্কোর প্রয়োজন পড়বে। মাস্টার্সে গেলে আপনাকে আপনার ব্যাচেলর ডিগ্রির সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো বিষয় নির্বাচন করতে হবে। মাস্টার্সের 2টি ক্যাটাগরি থাকে, একটি হচ্ছে কোর্স বেসড ও থিসিস বেসড। আমেরিকায় পড়তে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম রিকোয়ারমেন্ট থাকে জিআরই বা জিমেট আর আইএলটিএস অথবা টোফেল, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য এই যোগ্যতা থাকতে হবে। মূলত এই স্কোর আপনার ভর্তি নিশ্চিত করে না, যদিও ভালো জিআরই অথবা জিমেট স্কোর ভর্তির দৌড়ে আপনাকে এগিয়ে রাখবে। আমেরিকায় বিভিন্ন রেঞ্জের বিশ্ববিদ্যালয় রয়েছে, আপনি আপনার সুবিধা ও যোগ্যতা অনুযায়ী যে কোনো বিশ্ববিদ্যালয় পেয়ে যাবেন। তো এবার চলুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই লাগবে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই ইংরেজিতে হতে হবে। দেন লাগবে আপনার রিকমেন্ডেশন বা রেফারেন্স লেটার, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার সম্পর্কে ভালো কমেন্ট থাকতে হবে। দেন লাগবে আপনার স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে আমরা সংক্ষেপে সোপ বলে থাকি। দেন লাগবে আপনার পাসপোর্টের কপি ও পাসপোর্ট সাইজের ছবি। দেন লাগবে আপনার বিশ্ববিদ্যালয় থেকে ছাড়পত্র, টোফেল অথবা আইএলটিএস এবং জিআরই বা জিম্যাট এর স্কোর। আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য রিকমেন্ডেশন লেটার প্রয়োজন পড়ে, তাই আপনার সম্বন্ধে যিনি পজিটিভ লিখবেন সেরকম কোনো স্বনামধন্য প্রফেসরের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেওয়ার চেষ্টা করুন। রিকমেন্ডেশন লেটার আপনার ভর্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপর যে ডকুমেন্টটি আপনার প্রয়োজন পড়বে সেটা হলো স্টেটমেন্ট অফ পারপাস, তাই অত্যন্ত যত্নশীল হয়ে স্টেটমেন্ট অফ পারপাস লেখার চেষ্টা করুন। এই সমস্ত জিনিস ছাড়াও অনেক ইউনিভার্সিটি স্পেশাল জিনিসপত্র চাইতে পারে, যেমন অনেকের আপনার ইউনিভার্সিটির নম্বরের আন্তর্জাতিক ইকুইভ্যালেন্ট নম্বর চাইতে পারে। সেক্ষেত্রে আপনাকে WES বলে একটি সার্ভিসের শরণাপন্ন হতে হবে। তাদের কাছে আপনার রেজাল্টের 1 কপি পাঠালে তারা আপনার ইউনিভার্সিটির কাছ থেকে আরও 1 কপি চাইবে। এই 2 কপিকে যাচাই করে US ইকুইভ্যালেন্ট নাম্বার পাঠাবে আপনার পছন্দের ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 6 থেকে 8 মাসের মতো সময় নেয় ভর্তি বিষয়ক তাদের ফলাফল জানানোর জন্য, তাই হাতে কমপক্ষে 1 বছর সময় নিয়ে আবেদন করা ভালো। তো এবার চলুন জেনে নেওয়া যাক ভিসার আবেদনের জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে। আমেরিকার এম্বাসি বাংলাদেশে আছে, তাই আপনি ঢাকাস্থ আমেরিকান এম্বাসি থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনার বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত অফার লেটার ও প্রয়োজনীয় সকল কাগজ সমেত আবেদন করতে হবে ভিসার জন্য। ভিসা আবেদনের জন্য প্রথমে লাগবে আপনার পূরণকৃত ভিসার আবেদন ফর্ম, পাসপোর্ট ও ফটোগ্রাফ। দেন লাগবে সিভি, স্টেটমেন্ট অফ পারপাস ও রেফারেন্স, সকল মার্কশিট ও সনদ, আইএলটিএস, জিআরই সনদ, নো অবজেকশন সার্টিফিকেট। দেন লাগবে আপনার অফার লেটার, ব্যাংক সলভেন্সি পেপার, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং সর্বশেষ লাগবে আপনার হেলথ ইন্স্যুরেন্স ও মেডিকেল রিপোর্ট। সব কিছু ঠিকমতো রুল অনুযায়ী জমা দিতে হবে, ছোটখাটো ভুলের জন্য ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে।
তো এবার চলুন আমরা যে বছরের ওয়ার্ক পারমিট পাবেন এরপর বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে আপনি নাগরিকত্ব পাবেন। আমেরিকায় নাগরিকত্ব পেতে আপনাকে সেখানে কমপক্ষে 10 বছর থাকতে হবে। সো এই ছিল আজকের ভিডিওতে। এরপরও যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।